আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি হাজির। খুবই গুরুত্বপূর্ণ যে আপকামিং গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডির যে এক্সাম ডব্লিউবিএসএসসির সেই পরীক্ষার যে সিলেবাস সেটা নিয়ে আজকে আলোচনা করব। হয়তো দু একদিনে পরীক্ষার নোটিফিকেশন চলে আসবে। অলরেডি গেজেট দিয়ে দিয়েছে, পোস্ট ভ্যাকেন্সি কত সেটাও জানিয়ে দিয়েছে, ক্রাইটেরিয়া কি সব কিছুই বলে দিয়েছে। এরপর শুধু নোটিফিকেশনের অপেক্ষা এবং পরীক্ষার ডেট। আশা করা যাচ্ছে ডিসেম্বরের দিকে পরীক্ষাটা হতে পারে। চলো সিলেবাসটা আমরা দেখে নিই এবং যাদের কোয়ালিফিকেশান আছে, খুবই ন্যূনতম কোয়ালিফিকেশান, গ্রুপ সির জন্য মাধ্যমিক পাস আর গ্রুপ ডির জন্য 8 পাস হলেই কিন্তু এই পরীক্ষায় বসা যাবে। প্রথমত রিটেন পরীক্ষা, যেটা গ্রুপ সির জন্য 60 মার্কের ওএমআর বেস্ট, আর গ্রুপ ডির জন্য 40 মার্কের ওএমআর বেস্ট একটা এক্সাম হবে। সেই এক্সামের কিন্তু আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। যেটা চাকরি বাতিল হয়েছে 2016 যে প্যানেলের, সেই প্যানেলের যে পরীক্ষা যে সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হয়েছিল সেই সিলেবাসটাই কিন্তু আমরা দেখে নেব। সেই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু পরীক্ষা হবে, আবার নতুন কোনো সিলেবাস আসার কোনো চান্স নেই। তো চলো সিলেবাসটা দেখে নিই। তো প্রথমে যেটা দেখবো আমরা, এই সিলেবাসের মধ্যে 60-এর মধ্যে যে পরীক্ষা হবে গ্রুপ সির, প্রথম যেটা বিষয়টা সেটা হচ্ছে কি জেনারেল নলেজ, অর্থাৎ জিকে যেটা আমরা বলি। এবার জেনারেল নলেজ কী কী বিষয় থেকে থাকতে পারে দেখো, একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ অফ the environment around him or her and its application to society, অর্থাৎ তার পরিবেশগত এবং তার আশেপাশের বিষয় নিয়ে এবং সামাজিক যে অ্যাপ্লিকেশন সেই বিষয়টা নিয়ে কিন্তু জেনারেল নলেজ থাকবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা সবাই জানো, তো দেখো কি বলে দিয়েছে একটু, যে কোশ্চেন্স উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস, ঠিক আছে, যেটা চলছে বর্তমানে কারেন্ট ইভেন্টস, অ্যান্ড অফ সাচ ম্যাটার্স অফ এভরিডে observation and experience. The test will also include questions relating to India and other countries, especially pertaining to sports, history, literature, culture, geography, economic science, polity, Indian constitution and scientific research. তাহলে এই যে ভারত, অন্যান্য দেশ, খেলাধুলো, লিটারেচার, সাহিত্য, ইতিহাস, অর্থনীতি, পলিটি, ভারতীয় সংবিধান এবং সায়েন্টিফিক রিসার্চের উপরে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে 15 নম্বরের, অর্থাৎ 15টি কোশ্চেন। এরপরে এখানে কিন্তু জেনারেল ইংলিশ থাকবে 15 মার্কের। ক্যান্ডিডেটস আন্ডারস্ট্যান্ডিং অফ ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাচ অ্যাজ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিমস, অ্যান্টোনিমস অ্যান্ড ইটস কারেক্ট ইউজেস ইটিসি উড বি টেস্টেড। তাহলে এখানে যে ফান্ডামেন্টাল বেসিক ইংলিশের যে জিনিসগুলি সেটাকে যাচাই করা হবে। এই ইংলিশে কি কি থাকবে, সেখানে ভোকাবুলারি থাকবে অবশ্যই, শব্দভাণ্ডার, গ্রামার থাকবে, বেসিক গ্রামার, সেন্টেন্সের স্ট্রাকচার থাকবে, গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং এদের যে সঠিক ব্যবহার সেগুলি কিন্তু টেস্ট করা হবে। ওকে, এই চ্যানেলে কিন্তু ইংলিশটা করানো হবে এবং প্র্যাকটিস সেট রেগুলারিটি বেসিসে দেওয়া হবে এবং অন্যান্যগুলোও বিশেষ করে জিকে দেওয়ার চেষ্টা করা হবে। এরপরে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত কিন্তু 15 থাকবে অঙ্কে। কোশ্চেন্স অফ কম্পোনেন্ট উইল কভার নাম্বার সিস্টেম, তাহলে নাম্বার সিস্টেম থাকবে, সংখ্যাতত্ত্ব ইনক্লুডিং কোশ্চেন্স অন সিম্পলিফিকেশন, সরল, ডেসিমেলস, দশমিক, রিকারিং ডেসিমেলস, ডিভাইজিবিলিটি যেটা বিভাজ্যতা আর কি, ফ্র্যাকশন থাকবে, এলসিএম, ভগ্নাংশ, এলসিএম, এইচসিএম, লসাগু গসাগু, পার্টনারশিপ, অংশীদারিত্ব, অ্যাভারেজ, গড় থাকবে, রেশিও, প্রপোর্শন, অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ যেটা শতকরা অঙ্ক, প্রফিট লস, লাভ ক্ষতি, ডিসকাউন্ট, ছাড়, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কাজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সময় এবং দূরত্ব। এই সমস্ত টপিক থেকে কিন্তু অঙ্ক থাকবে 15টি পাটিগণিত। ওকে,
তো এই হচ্ছে পুরো গ্রুপ সির যে ক্লার্কশিপের পরীক্ষা, সেই 60 নাম্বারের পরীক্ষার কিন্তু সিলেবাস, 60 নাম্বারের পরীক্ষার সিলেবাস, এটাকে কিন্তু কভার করতে হবে। এক্সপেক্টেড করাই যায় যে কাট অফ হাই যাবে, তো খুবই ভালো করে কিন্তু পড়তে হবে। আচ্ছা, এটি সেই একই সিলেবাস যেটাকে বাংলা করা আছে। আর একটা জিনিস বলে রাখি যে এই যে পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে টেলিগ্রামের লিঙ্ক গ্রুপে অথবা ডিসক্রিপশানে দেওয়া হবে টেলিগ্রামের। তো সেই টেলিগ্রাম লিঙ্ক থেকে টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে কিন্তু সেই পিডিএফটাকে নিতে পারো। ওকে, এবার আমরা দেখব গ্রুপ ডি এর যে স্টাফ সিলেকশনের যে সিলেবাস, সেটা নেব। এবার দেখব রিটেন এক্সাম। তাহলে এখানে রিটেন এক্সাম হবে 40 নম্বরে, যেটা গেজেট নোটিফিকেশনে দিয়েছে। এবার 40 নম্বরের পরীক্ষা হবে ওএমআর বেসড। এখানকার যে সিলেবাস আছে, এখানে 3টে টপিক আছে টোটালি, একটা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক। তো প্রথম যেটা আছে দেখো জেনারেল নলেজ, 15 নম্বরের 15টি কোশ্চেন। তাহলে কোশ্চেন উইল বি ডিজাইনড টু টেস্ট দ্য ক্যান্ডিডেটস জেনারেল নলেজ সেম অ্যাজ দ্য ক্লার্কশিপ এক্সাম। ক্লার্কশিপে যা যা ছিল এখানেও সেমভাবে আমরা বলতেই পারি জেনারেল নলেজটা সেম, একদম কোনো কিছুই আলাদা নেই, সেম টু সেম। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে একটু আলাদা আছে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এখানেও আছে, ওখানেও ছিল। এখানে কি আছে দেখো, কোশ্চেন উইল বি ডিজাইন টু টেস্ট নলেজ অফ কারেন্ট ইভেন্টস অফ and of such matters of everyday observations and experience। একই রকম টেস্ট উইল বি অলসো ইনক্লুড কোশ্চেন রিলেটিং মেইনলি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ওখানে ইন্ডিয়ান ছিল, এখানে কিন্তু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা পশ্চিমবঙ্গের বিশেষত আমাদেরকে জানতে হবে ভালো করে এখানে গ্রুপ ডির জন্য। ওকে, কি জানতে হবে আমাদের, কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জানতে হবে, অ্যান্ড আদার স্টেটস অফ ইন্ডিয়া স্পেশালি পারটেনিং টু স্পোর্টস, স্টোরি, কালচার অ্যান্ড জিওগ্রাফি। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং ভারতের যে অন্যান্য রাজ্যগুলি, সেই রাজ্যের কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে জানতে হবে, বিশেষ করে খেলাধুলা, ইতিহাস, সংস্কৃতি এবং ভূগোল। এরপরে শেষ যে বিষয়টি আছে সেটা হচ্ছে অ্যারিথমেটিক বা পাটিগণিত। তাহলে পাটিগণিত কী কী আছে দেখো, পাটিগণিতে আমরা দেখতে পাচ্ছি নাম্বার সিস্টেম আছে, ইনক্লুডিং সিম্পলিফিকেশান, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএম, অ্যাভারেজ, রেশিও, proportions, percentage, profit loss, discount, simple interest, time work, time distance। তাহলে গ্রুপ সি থেকে গ্রুপ ডিতে একটু অঙ্কটা পাটিগণিত কম আছে, একটু কম, আর এখানে ইংলিশ নেই। তাহলে এখানে 40 মার্কসের পরীক্ষার কথা বলেছে গেজেটে। এই হচ্ছে সিলেবাস। যারা পরীক্ষা দিতে ইচ্ছুক বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাহলে সিলেবাস মোতাবেক তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো। যারা পিডিএফটা চাও, এরকম যে কোনো কিছু পিডিএফ, টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। ওকে, এ পর্যন্তই, তাহলে এই অনুযায়ী প্রস্তুতি নাও। আরেকটা বিষয় যেটা তোমরা বুঝতেই পারছো যে আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল, তো এখানে তোমরা যারা ভিডিও দেখছো বা আপনারা যারা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, যাতে করে রিচটা একটু বাড়ে। এতটুকু অনুরোধ থাকলো আমার পক্ষ থেকে। তো এই অনুরোধ করেই আজকে শেষ করছি।